যেমন সাহাবাদের মধ্যে কেউ একজন প্রথম শহীদ হয়েছেন, এটা একটা বিষয়, একটা অন্য কথা। আর প্রশ্নটা হচ্ছে অন্য, উল্টো দিকটা হচ্ছে যে কোন কাফিরটাকে, কোন সাহাবা, কোন কাফিরটাকে প্রশ্নটা করা হয়নি, প্রশ্নটা করা হয়েছে যে কোন ব্যক্তি বা কোন সাহাবা প্রথম একজন কাফিরকে হত্যা করেছিলেন। এখন আমরা তো খালি নেট দেখে অভ্যস্ত, প্রশ্ন ভালো করে পড়তে হবে, একটু মাথা ঠান্ডা করতে হবে, এত তাড়াহুড়ো করলে হবে না, হুটপাট করলে হবে না। ভালো করে প্রশ্ন না পড়েই শুরু করে দিল উত্তর খোঁজা। যত উত্তর আসতে থাকলো সবই হচ্ছে ইসলামের ইতিহাসের প্রথম শহীদকে। এরকম তো নয়, প্রশ্নটা তো এরকম নয়। ইসলামের ইতিহাসের প্রথম কোন ব্যক্তি একজন কাফিরকে হত্যা করেছিলেন, এইটা। আর এইটা কিন্তু ওই এক কথায় খুঁজলে নেটে পাওয়া যাবে না, পায়নিও। সুতরাং চেষ্টা করেছে, চেষ্টা অনেকেই করেছে। তো এক্ষুনি দেখছিলাম 17, এখন হয়ে গেল 16, তার মানে কে ডিলিট করলে এক্ষুনি করে দিয়েছে। তো ব্যাপার হচ্ছে যে এরকম উত্তর কি লিখেছে, একজন লিখেছে ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা, এই প্রশ্ন তো এরকম উত্তর চাওয়া হয়নি তো। একজন লিখেছে হজরত আবু উবাইদা বিন আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন লিখেছে ইসলামের ইতিহাসের প্রথম শহীদ হলেন একজন নারী, তার নাম হজরত সুমাইয়া বিনতে খাইয়াত। তো এগুলো উত্তর নয়, কিন্তু একটা এর মধ্যে সঠিক উত্তর আছে। সঠিক উত্তর হলো বদর যুদ্ধেরও আগের ঘটনা। ঘটনাটা তাই, বদর যুদ্ধের আগে ঘটনাটা ঘটেছিল। মানে রসুলে পাক যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে যান, তখন তো শত্রু দল খোঁজ করার জন্য আসতো মদিনার আশেপাশে, তারা খোঁজ খবর করত যে এরা কেমন আছে, এদের লোকবল কেমন, এসবগুলো তো বুঝতে হবে। গুপ্তচরটা ঘুরতো আশেপাশে। আর রসুলে পাকও একটা একটা টিম করে ছেড়ে দিতেন, যাও তোমরা ওই সাইডটায় তোমরা নজরদারি করবে, কারা এদিকে নজরদারি করছে, আমাদের উপরে নজরদারি কারা করছে ইত্যাদি, এগুলো তোমরা ওই দিকটায় চলে যাও। হয়তো 10-12টা মানুষকে ওই দিকটা পাঠিয়ে দেওয়া হলো, আবার একটা দলকে আরেক দিকে পাঠিয়ে দেওয়া হলো, দেখো কারা নজরদারি করছে। এইরকম তাদের কাজ দেওয়া হতো। তো নাখলা বলে একটা উপত্যকা আছে, নাখলা। তো নাখলার দিকে 12টা সাহাবাকে রসুলে পাক পাঠিয়েছিলেন যে তোমরা ওই দিকে নজরদারি করো। তো সেই নাখলার দিকে এই যে 12 জন সাহাবা নজরদারি করছিলেন, তখন তারা দেখতে পেয়েছিলেন যে হ্যাঁ, একটা দল তারাও এসেছে এদের খোঁজ নিতে, এরা কেমন আছে না আছে এইসব খোঁজ নিতে তারাও এসেছে। তো ওই সময়ে হজরত সাদ বিন আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ছুঁড়েছিলেন। একটা প্রশ্ন হয় কুইজে যে ইসলামের ইতিহাসের প্রথম তীর নিক্ষেপকারী কে, তার উত্তরে কিন্তু হয়তো অনেকে বলে দেবে যে হজরত সাদ বিন আবু আক্কাস। তো সাদ বিন আবু আক্কাস তো মেরেছিলেন কাউকে, ওই উত্তরটা ওরই মধ্যে লুকিয়ে আছে। তিনি যাকে মেরেছিলেন তার নাম হলো আমর বিন হাজরামি। আমর বিন হাজরামিকে হজরত সাদ বিন আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ছুঁড়ে হত্যা করেছিলেন।
আর এই যে তীর ছোঁড়া, তিনিই প্রথম তীর ছুঁড়েছিলেন। হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসের প্রথম তীর নিক্ষেপকারী সাহাবা, এবং তীরটা শুধু এমনি এমনি নিক্ষেপ করেননি, তিনি একজনকে হত্যা করেছিলেন। ও কাফের ছিল, তাকে হত্যা করেছিলেন। আচ্ছা, এবারে এই উত্তরটা কিন্তু সঠিক। এই উত্তরটা যে লিখেছে সঠিক লিখেছে, এটা লিখেছে হীরা বেগম বাটানগর। হীরা বেগম বাটানগরের কোনো প্রতিনিধি এসে পুরস্কার নিয়ে যাবে। नारे नारे तकबीर नारे रिसालत मसलके आला हजरत जिंदाबाद नूर से कादरी जिंदाबाद आले रसूल का दामन नहीं छोड़ेंगे। भाईजाने हुजूर मसूद मिल्लत का दामन नहीं छोड़ेंगे। नारे तकबीर अल्लाहु नारे अकबर। रिसालत या रसूल अल्लाह।